الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم প্রিয় মুসলমান ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি কুরআনুল কারীম থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? যারা আমরা মুসলমান তারাই ঈমানদার। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক আবার বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো যে রোজা খালি তোমাদের উপরই ফরজ করা হয়েছিল? না, পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াভীরু হইতে পারো, পরেজগার হইতে পারো, মুত্তাকি হইতে পারো। প্রিয় বন্ধুগণ আমার, এখানে মুত্তাকিন কাকে বলা হয়, খোদাভীরু কাকে বলা হয়, এটা আমাদের জানা লাগবে। যা আসলে আমরা অনেকে মনে করতে পারি যে রোজা রাখলে তাকওয়াবান মানে অটোমেটিক হয়ে যায়। না, তা না। আল্লাহ পাক কিন্তু এখানে অনেক ইবাদত বলছেন যে ওই ইবাদত করলে তোমার তাকওয়াভীরু হবা। আল্লাহ পাক কিন্তু এমন মানে কোনো ইবাদতের মধ্যে আল্লাহ পাক বলেন নাই, বলছেন তোমরা রোজা রাখলে তাকওয়াবান হবা, খোদাভীরু হবা। কারণটা কি? আমরা ইচ্ছা করলে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে সে ব্যক্তি ইচ্ছা করলে ঘরে ঢুকে উযু করার সময় বা যে কোনো একটা নির্জন এলাকায় বা নির্জনে গিয়ে বা লোকালয়ের মধ্যে যদি সে রোজা ভাঙতে চেষ্টা করে বা ভাঙতে চায়, সে ভাঙতে পারবে। কিন্তু তারপরে ওই ব্যক্তি রোজা ভাঙবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। এভাবেই একজন ব্যক্তি রোজা রেখে যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর সবর্দ করে যে না, আমি রোজা আছি, যদি আমি পানি খাই, যদি আমি কোনো পানাহার করি, আল্লাহ আমাকে দেখবে। এই জন্য দেখবেন যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি রোজাদার, সে কিন্তু কখনোই কোনো গোপনভাবে পানাহার করে না। আর এভাবেই একজন ব্যক্তি আল্লাহকে ভয় করতে করতে সে তাকওয়াবান হইতে পারে। আর বিশেষ করে এই রোজা আমরা মনে করি যে মনে হয় সেহরি খাইলাম, সারাদিন উপবাস থেকে সন্ধ্যা ইফতার করলাম, আমাদের রোজা হয়ে গেল। বন্ধুগণ, আসলে তা না। রোজা কাহাকে বলে? হ্যাঁ, আমরা সংজ্ঞায় জানি যে সেহরি খাওয়ার পর বা শবে সাদিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত নানান অপকর্ম থেকে বা খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা, বা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। হ্যাঁ, তা অবশ্যই বটে। তো পানাহার থেকে আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা, এটা সংজ্ঞায় ঠিক আছে। তো মূলত আসলে বিষয় এটা না। এখানে হইল ঠিক যেমনইভাবে আমরা শবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেমনইভাবে পানাহার থেকে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকবো, ঠিক তেমনইভাবে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে, ফিতনা ফাসাদ থেকে, গালিগালাজ থেকে, গিবত শিকায়েত, হালাল হারাম, আপনার এই মিথ্যা কথা, সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। সেটা কিভাবে? আমরা জানি রোজা শুধু উপবাস থাকলে একটা রোজা হয়ে গেল, আসলে তা না। এই রোজাটা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের জন্য কিন্তু রোজা আছে। যেমন আপনার হাতের রোজা, আপনার মুখের রোজা, আপনার চোখের রোজা, আপনার পায়ের রোজা, আপনার জবানের রোজা, এভাবেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা মানে তাদের রাখা হয়ে যায়। যদি আপনি হাত দিয়ে অন্যায় কাজ করেন, আপনার হাতের রোজা শেষ হয়ে যায়, আপনার হাতের রোজা থাকা হলো না। যদি আপনি জবান দিয়ে মিথ্যে কথা বলেন, আপনার জবানের রোজা শেষ হয়ে যায়। যদি আপনি পা দিয়ে অন্যায় কাজ করতে যান, আপনার পায়ের রোজা শেষ হয়ে যায়। এইভাবেই আপনার দেখবেন যে আপনার গুনার কারণে, আপনার অপকর্মের কারণে আপনার রোজার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন নষ্ট হয়ে যায়। যেমনই নাকি ভাবে যদি একটা মানুষ যত ভালো হোক না কেন, যত স্বচ্ছ হোক না কেন, যত সুন্দর হোক না কেন, যদি মানুষটার কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, হাত নাই বা চোখ নাই বা পা নাই, আসলে কিন্তু আমরা ওই মানুষটাকে আমরা কেউ কিন্তু মূল্যায়ন করবো না, কারণ ওই মানুষটাকে কেউ কাজেও নেবে না, কারণ তার অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাই প্রিয় বন্ধুগণ আমার, যদি আপনি আমি সারাদিন উপবাস থাকলাম, মিথ্যে কথা বললাম, গিবত শিকায়েত করলাম, অন্যায় মানে অন্যের ক্ষতি করলাম, এইভাবে নানান অপকর্ম আমরা জড়িত হলাম, আসলে বন্ধুগণ আমার, আমাদের উপবাস থাকাই হইল আসলে আল্লাহর দরবারে কিন্তু আপনার আমার রোজা মকবুল হইল না, কবুল হইল না। এই জন্য
আমাদেরকে উপবাস থাকার পাশাপাশি আমাদেরকে দুনিয়ার সমস্ত অপকর্মগুলোর কাছ থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস থেকে বারবার তাগিদ দিয়েছেন যে তোমরা রোজা অবস্থায় কখনো মিথ্যা কথা বলো না, অন্যের গীবাত করো না। এবার আল্লাহ রাসূল আরও বলেন যে যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় বারবার মিথ্যা কথা বলে, গীবাত শিকায়ত করে, ওই ব্যক্তির রোজা এক সময় না হওয়ার সম্ভাবনাও থেকে যায়। এই জন্য রোজা আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ, হজ, যাকাত, দান, এভাবে তাহাজ্জুদ, অন্যান্য অনেক ইবাদত আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেন নাই কোনো ইবাদতে যে যদি তোমরা নামাজ পড়ো তোমাদের নামাজের পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব, তোমরা দান করলে তার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, তোমরা এই অন্যান্য হজ করলে তার পুরস্কার আমি নিজে দেবো, জিকির করলে তার পুরস্কার আমি নিজে দেবো। আল্লাহ পাক কিন্তু এমন কথা কখনোই কোনো ইবাদতের মধ্যে বলে নাই। কিন্তু আল্লাহ পাক তার হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্যই, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেবো। সুবহানাল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ আমার, যেহেতু এই রোজার প্রতিদান আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি, যে রোজা একমাত্র আমার জন্যই বান্দা রাখে। কারণ আমি আগেই বলেছি যে রোজা রাখার মাধ্যমে আল্লাহ মানুষ তাকওয়াবান হইতে পারে, খোদাভীরু হতে পারে। আর আল্লাহ বলতেছেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। তাই প্রিয় বন্ধুগণ আমার, আমরা জানি যদি কোনো চেয়ারম্যান আমাকে পুরস্কারের কথা বলে আমরা অনেকে আশাবাদী একটু ভালো একটু পুরস্কার দেবে। যদি কোনো এমপি কোনো পুরস্কার দেওয়ার জন্য বলে আমরা আশাবাদী তার পুরস্কারের মানটা আরও ভালো হবে। যদি কোনো মন্ত্রী পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য বলে আমি আশাবাদী তার পুরস্কারটা আরও ভালো মানের হবে। আবার যদি প্রধানমন্ত্রী বলে যে আমাকে পুরস্কার দেওয়া হবে, আমি আরও বেশি আশা করি যে তার পুরস্কারের মানটা আরও অনেক অনেক বেশি ভালো হবে। তাই প্রিয় বন্ধুগণ আমার, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তামাম কুল কায়নাতের মালিক, সেই মালিক যদি বলে যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব, তাহলে আপনারাই ভেবে দেখুন এই মালিকের পুরস্কারটা কেমন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাই প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য যারা আমরা রোজা রাখি দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে, দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে, মিথ্যা গীবত শিকায়ত থেকে আমরা এবং বাজে কথা থেকে আমরা বিরত থাকব। আর বেশি বেশি করে এই রমজান মাস যখন আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, আমাদের জানা নাই এই রমজান আমরা আবার সামনে পাবো কিনা, এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। যেহেতু একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমতুল্য, আর একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমতুল্য। তাই বন্ধুগণ আমার, আমরা বেহুদায় ঘরে বসে না থেকে আমরা সবাই যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি জিকির আজকার করতে পারি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারি, গুনার কাজ থেকে বিরত থেকে আমরা সবাই যেন নেকির কাজ বেশি বেশি পরিমাণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের যে রহমত, যে বরকত, যে মাগফিরাত, যে নাজাত আমাদেরকে দান করেছেন, আমরা সবগুলো যেন হাসিল করতে পারি, যেন আমরা আল্লাহকে সন্তুষ্টি করে কবরে যাইতে পারি, যেন আমরা রাসূলের অনুসরণ করে কবরে যাইতে পারি, যেন আমরা রমজান মাসের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।